দিনটি ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার, যেদিনকে করেছিলাম আমি উপোস। আর সেই দিনকের ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে হলো বুধবার, তো সেই দিন কী করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আজকে হলো চতুর্থ সোমবার, তো প্রত্যেকটা সোমবারই কিন্তু আমার করা হয়েছে, এই সোমবারটাও করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই এখানে আমি সমস্ত কাজবাজ টুকটাক করে সারছি। আর শরীরটা না একটুও ভালো লাগছে না, প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে। তো যাই হোক, তারপরে এখানে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম। এখন ঘরে কিছু জামাকাপড় ছিল, সেগুলোকেও গুছিয়ে নেব। আর এদিকে তো দেখতেই পাচ্ছ, আমার ছেলে আমার কিছুতেই পিছন ছাড়ছে না। মায়েদের যখন শরীর খারাপ হয় না, বাচ্চারা তখন একদম মনে হয় মায়ের কোল ছাড়া হতে চায় না। যাই হোক, তো এখানে আমি সমস্ত কিছুর খেলনাগুলো গুছিয়ে রেখে দিলাম। এতটা ধুলো পড়ে না, সেই জন্য এভাবে ঢেকে রাখি যাতে খেলনাগুলো একটু ধুলো কম পড়ে, যেহেতু সমস্ত খেলনাটা ধরে আবার সে হাতটাই মুখে দেয়, সেই কারণে। যাই হোক, তারপরে এখানে বালিশের কভারগুলো কালকে কাঁচা হয়েছিল, সেগুলোই শুকিয়েছিল না, ঘরে মেলে দিয়েছিলাম, সেগুলোই শুকিয়ে গেছে, সেগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি। তারপরে এখানে আমি খেয়ে নিলাম চিয়া সিড, গরম জলে চিয়া সিড খেয়ে নিলাম, কারণ খালি পেটে আমি একদম এখন আর থাকতে পারি না। প্রচণ্ড শরীর খারাপ লাগে, মাথা ঘোরে, লো প্রেশার হয়ে যায়, সেই কারণে। তো জলটা খাওয়ার পরেই আমি এখানে সমস্ত কাজবাজ গুছিয়ে স্নান করে পুজোটা দিয়ে তারপরে আমি খাবারটা খাবো। তো এইদিকে দেখো, আমার ছেলে একটা পিঁপড়ে মেরে নিয়ে চলে এসছে। ও যখনই পিঁপড়ে দেখে না কেন, সেগুলোকে মারতে চলে যায়। বালিশ রাখো, এখানে রাখো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, হ্যাঁ শুয়ে পড়ো, হ্যাঁ ঠিক আছে। আমি এখন ভিডিও এডিট করছি, আর এত ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে যে আমার ভয়েস ওভারের পাশাপাশি ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছে। যাই হোক, কিছু করার নেই, কারণ এই আওয়াজটাকে পুরোপুরি অ্যাভয়েড করতে হবে। আর আজকের আকাশটা এত সুন্দর লাগছিল যে বারবার মনে হচ্ছিল আকাশটার ভিডিও করি। যাই হোক, তারপরে এই যে স্নান টান করে চলে আসলাম, আর বাবুকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ও না ঘুমালে তো আমার কোনো কাজ হবে না। আর পুজো দেওয়াটা হচ্ছে শান্তির কাজ, তো সেই শান্তিটা পাওয়ার জন্যই ওকে আমি একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই গরমে আর শাড়ি পরতে একদম ইচ্ছে করলো না, যতই বৃষ্টি হোক না কেন, একটা ভ্যাপসা গরম রয়েই গেছে। আর যদিও বা তাড়াতাড়ি করে আমাকে পুজোটা সারতে হবে, কারণ আমার ছেলে উঠে গেলে আমাকে একদমই পুজো দিতে দেবে না। তো একটু মোটামুটি স্কিন কেয়ার করেই চলে আসলাম পুজো দিতে, কারণ আজকে অনেকটা টাইমও লাগবে পুজো দিতে। আর এখানে সমস্ত পুজোর সামগ্রী সকালবেলায় মা বাজার করে নিয়ে এসেছে, ফল, সাবু, তারপরে হচ্ছে চাল। তো সাবুটা আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে, কারণ যেহেতু একটু বড় সাবু এনেছে, আমি দুপুরবেলা খাবো, সেই কারণে। তো এখন হচ্ছে বাবার মাথায় জল ঢেলে নিলাম। আমার বরাবরই শিব ঠাকুরের পুজো করতে বা উপোস করতে ভীষণ ভালো লাগে। বিয়ের আগেও আমি দু একবার করেছি, বাট বিয়ের পরে যেন আমি বেশি শিব ঠাকুরের উপোস করি। আর সত্যি কথা বলতে, যখন আমি শিব ঠাকুরের উপোস করতাম বাবু হওয়ার আগে, তখন না আমার একটুও খিদে পেতো না। শিবরাত্রিতে আমি উপোস করলে তো সেই দিনটা আমি পুরোপুরি না খেয়েই চাটিয়ে দিতাম, পরের দিনও না খেয়ে কাটিয়ে দিতাম। তার পরের দিন যদি কিছু একটা খেতাম, ওই ফলটাই খাওয়া পড়তো, আর সেরকম ভারী কিছু খেতাম না। বাট এখন এমন হয়ে গেছে, এখন না একদম না খেয়ে থাকতে পারি না, সেই কারণেই দুপুরবেলা আমি সাবু খাই, আর রাতেরবেলা 1 আতপ চালের ভাত খাই। কারণ আমি মনে করি যে ভক্তরা যদি কষ্ট পায়, তাহলে কিন্তু ভগবানেরও মন ভালো থাকে না, কারণ ওনারা একদমই চায় না যে ভক্তদের কষ্ট দিয়ে ওনাদের সেবা করুক। সেই কারণে আমি নিজেকে একদমই কষ্ট দিই না, যাতে বাবাও মনে করে যে না, আমার সন্তানটা ভালো রয়েছে। সেই জন্য আমি একেবারে পুজো টুজো দেওয়া শেষ করে এখন বসে গেছি এক বাটি সাবু মেখে নিয়ে, আর কিছু ফল কেটে নিয়েছি, যেগুলো প্রসাদে দেওয়া হয়েছিল সেই ফলগুলোই নিয়েছি। আর এখন খাওয়াটা শেষ করছি টিভি দেখতে দেখতে। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।